রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পরস্পর মহব্বত আর ভালোবাসার প্রতি আহ্বান করেছেন। ঈমানের পূর্ণতার জন্য পায়ের জন্য সেটাই চাওয়া উচিত, পছন্দ করা উচিত, কামনা করা উচিত, যেটা আমি বিশ্বাস আকীদা তোমার খোলসকে যদি স্পর্শ করতে না পারে, যে আকীদার কারণে তোমার ওই আল্লাহ পাকের পক্ষ থেকে যে ঈমানের নূর আলো তোমাকে দেওয়া হয়েছে, এই আলোটা যেন নিভে না যায়। দুনিয়ার যে আলো, এটা মোমের আলো বলেন, কুপিবাতির আলো বলেন, অথবা এই কৃষিবাতির আলো বলেন, এই আলো নিভিয়ে দেওয়ার পদ্ধতি আছে কিনা? এক এক আলো নিবারণ পদ্ধতি এক এক রকম। মোমের আলো ফু দিলেই নিবে যায়, কুপিবাতির আলো ফু দিলেই নিবে যায়, কিন্তু এই কৃষিবাতির আলো সারাদিন যদি আপনি এর মধ্যে সবাই মিলে যদি আমরা ফু দেই নিবে আলো কি নিবে? আলো বন্ধ হয়ে যাবে। নূরে ঈমান আল্লাহ যে কলমের মধ্যে রাখছেন, এই নূরে ঈমান বৃদ্ধি পাবে। ওমিয়ার জোনাকি পোকার পিছনে আলো ধরে ওইটাও একটা আলো, আবার মন ধরে আলো ধরে ওইটাও একটা আলো, কুপিবাতি জ্বালালেও আলো ধরে ওইটাও একটা আলো, হেজাকের বাতির আলো এটাও একটা আলো, এলএসটিসি টিউবের বাতির আলো এটাও আলো। কিন্তু আলোর মধ্যে পার্থক্য আছে কিনা? আরে কথা বলেন, পার্থক্য আছে কিনা? ঠিক ঈমানের যে নূর আল্লাহ পাক আমাদের কলমের মধ্যে রাখছেন, এই আলো, এই ঈমানের নূরের পাওয়া আলো অনুপাতেই আমাদের আমলের মধ্যে পার্থক্য হয়। একজন তার ঈমানের আলো সেই মজবুত আলোর কারণে, ঈমান শক্তিশালী হওয়ার কারণে পার্থক্য নামাজ পড়ে, আওয়ামিন পড়ে, তার ইসলাম পড়ে, কাস্ত পড়ে এবং কি তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দী আমাদের সমাজে দুনিয়াতে আছে কিনা? আল্লাহ অনেক বান্দা বান্দী আমার আছে, হারাম তো খাই না, সুদ তো খাই না, ঘুষ তো খাই না, এমনকি যারা সন্দেহ হবো সেটাও খায় না, এমন সতর্কতার সাথে চলে, এমন আল্লাহ বান্দা এবং বান্দী আছে কিনা? তার অন্তরের ঈমান শক্তিশালী, ওই আলোকে কোন জিনিস নিবাইতে পারে না। আরেকজনে দেখবেন ঘুষ ছাড়া চলতেই পারে না, সুদ ছাড়া চলতেই পারে না, গুনাহ না করলে তার ভালোই লাগে না, আমার অনেক মানুষ আছে আমার স্ত্রী আমার আমার স্ত্রী বলার কণ্ঠ আমি শুনবো, আমার স্ত্রী কেন তার ছেলে মিলতে লাগে আনন্দের কারণে আল্লাহ মনে আনন্দকে হেফাজত করবে। সাবধান, যদি কোন শীত ওই খরচকে স্পর্শ করে আলো কিন্তু নিভে যাবে। আলো নিভে গেলে অন্ধকার, কথা বুঝেন নাই? এই যে বাতিগুলো চলতেছে, যদি বাতিগুলো বন্ধ হয়ে যায়, বাতিগুলো বন্ধ করে দেয়, তাহলে এখানে যে অন্ধকার চলে আসবে, ওয়াজ করতেই অন্ধকারকে ডাকতে হবে। দোকান করতে টাকার কথা আমার দোকান বাতি জ্বালায় দিলেন, এটাও বলতে হবে না আলো আসো অন্ধকার চলে যাও, এটাই নিয়ম। জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন আলো আসবে আলো থাকবে না। আল্লাহ পাক যেখানে বসেন যদি মাহফিল টামিল না থাকে আমাকে বাচ্চা দিতে পারে, আইটেম মনে আসতে পারছে এটা না লুডুস। এই বিশ্বাসগুলা ঈমানের জন্য এই সম্পর্কটা বাড়ানোর চেষ্টা করে। অনেক সম্পর্ক বাড়বে কিভাবে? স্বাভাবিক আপনার সাথে এমপি সাহেবের খাতির আছে, কিন্তু এমপি সাহেবের কাছে বছরও জানে না, 2 বছরও জানে না, 5 বছর চলে গেল, ওই যে 5 বছর আগে একদিন এমপির সাথে সাক্ষাৎ দিয়েছি, আর 5 বছরে জান নাই। সম্পর্ক থাকবে না কমবে? সম্পর্ক বাড়বে না কমবে? আল্লাহ বলেন ওই মুখের জগতে আমি আল্লাহ তোকে পরিচয় দিয়েছি, এরপরে যখন তোর মার গর্ভ থেকে পৃথিবীতে আসছ, তোর ডানকানে আসা বামকানের কাগজ দিতে কি দিতে না, ডানকানে